ওকে, তো আমাদের আজকের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকে আমাদের প্রথম ক্লাস বা প্রথম টপিক। এখানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় আগে থেকে জেনে নিতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কি, এটা একটা বিষয়। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এগুলোর মাধ্যমে মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রমোট করা। ঠিক আছে, নর্মালি আমরা যে বিজ্ঞাপনগুলো দেখি কোথায় কোথায় দেখি, টিভিতে দেখি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখি, পত্রিকায় দেখি, তাই না? বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞাপন দেখি। আমরা যে পেপার কিনে নিই, পেপারের ভিতরে দেখবেন যে কর্নারে কর্নারে আশেপাশে বিজ্ঞাপন আছে, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞাপন থেকে শুরু করে এমনি কোনো ব্র্যান্ডিং, কোনো ব্র্যান্ডের প্রমোটিং হচ্ছে। তারপর দেখা গেছে যে এমনও দিন যায় যে নিউজ পেপার একটা দুইটা পেজ বা একটা পেজ পুরো জুড়ে একটা কোনো একটা ব্র্যান্ডের মার্কেটিং চলতেছে, একটা ব্র্যান্ডের পেজ পুরোটা হয়ে যায়, কিনে নেয় ওরা। তো এইরকম অনেক পদ্ধতি আছে মার্কেটিং এর। তবে সোশ্যাল মিডিয়াটা কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই সেটা প্রমোট করতে হয়। আমরা সোশ্যাল মিডিয়াতে গেলেও দেখি বিজ্ঞাপন আসে, আমরা ফেসবুক পোস্ট দেখতেছি, মানুষের পোস্ট কন্টেন্ট দেখতেছি। এই মাঝখানে দেখুন কি সামনে একটা পেজের পোস্ট চলে আসছে, একটা ব্র্যান্ডের পোস্ট চলে আসছে, যেখানে ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছে। এরকম অনেক ভাবে এটা আসে। আবার ইভেন আছে ধরেন কোনো একজন সেলিব্রিটির কন্টেন্ট দেখতেছি, ঠিক আছে, তো ওইখানে সে হঠাৎ করে তার ভিডিও থামিয়ে সে আগের কোন একটা ভিডিও, রেকর্ডেড ভিডিও বলতেছে কোন একটা প্রোডাক্ট সম্পর্কে অথবা কোন একটা সার্ভিস সম্পর্কে, এনিথিং, মানে যেটা আপনি মানে যেটা সে মার্কেটিং করতে যাচ্ছে, যেটা সে মানুষদেরকে জানাতে যাচ্ছে, ভিডিও পজ রেখে তার রিয়েল কন্টেন্ট বাদ দিয়ে অফ রেখে সে ওইটা মানুষকে জানায় দিল। এবার এই যে এখন যদি আপনারা ইউটিউবে, ফেসবুকে, টিভি মানে দেখেন, নিউজ দেখেন, আগে এটা ছিল না, এটা কয়েক বছর ধরে হয়েছে যে ভিডিও চলতেছে, ভিডিও মাঝখানে একটা বিশেষ জায়গায় ধরেন যে কোনো একটা শিরোনাম বললো, এখন বিস্তারিততে যাবে বা ভিডিও দেখাবে কোনো একটা লোকেশন নিয়ে, আগুন লাগছে বা যে কোনো কিছু বলতেছে। এখন ওই যে আগুন লাগছে, এই বিস্তারিত আমাদের সাথে আছে মুখ রিপোর্টার, এই বললো যে পরবর্তী ক্লিপে যাবে, ওই ভিডিওটা দেখাবে, এর আগে সে একটা বিজ্ঞাপন দেখা দিচ্ছে। কারণ এই মুহূর্তে মানুষজন কি করবে, ওই পরের অংশটুকু দেখবে। যারা এই পর্যন্ত আসছে, এখানে একটা সাইকোলজি কাজ করে, যে ব্যক্তি এই পর্যন্ত দেখছে সে পরবর্তী স্টেপটা দেখবে। এই জিনিসটার জন্য সে এই জায়গায় বিজ্ঞাপনটা দেয়, কারণ পরবর্তী অংশতে কি আছে মানুষজন এটা দেখা ট্রাই করে। হ্যাঁ, আমরা অনেকেই আছি একটু হলো স্কিপ করে দিই, 5 সেকেন্ডের জন্য একটা স্কিপ করে দিই, কিন্তু অনেকে করে না, বুঝতে পারছেন? তো এইখানে এই কয়েক ধরনের মার্কেটিং এর কথা বললাম, 2 ধরনের মার্কেটিং এর কথা অলরেডি বলে ফেলছি। একটা হচ্ছে স্ক্রল করতেছি, আমাদের সামনে আসছে, এখানেও যদি 2 ধরনের মার্কেটিং আছে, তবে অটোমেটিক আমাদের সামনে আসছে। এইটা হচ্ছে একটা, এইটাকে বলা হয় পেইড ক্যাম্পেইন। সে টাকা দিচ্ছে ফেসবুককে, টাকা দিচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া, যেমন ইউটিউব। আপনি একটা ভিডিও প্লে করতেছেন, ভিডিও শুরুতে একটা বিজ্ঞাপন আসতেছে, আপনি স্কিপ করতে পারতেছেন না, আপনি পুরো বিজ্ঞাপনটা আপনাকে দেখতে হচ্ছে। এটা এক ধরনের মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন। তারপরে আরেকটা আছে স্কিপ করা যেমন অ্যাড আছে, তাই না? ফেসবুকে হঠাৎ করে একটা বিজ্ঞাপন বা একটা পেজ যে কোনো কিছুর একটা বিজ্ঞাপন আপনার সামনে চলে আসছে, ওই বিজ্ঞাপনটা কি, ওটা পেইড ক্যাম্পেইন। দেখবেন একটু খেয়াল করে যে ফেসবুকে কোনো মানে পেজের বিজ্ঞাপন যদি আপনার সামনে আসে, তাহলে সেখানে পেজের নামের নিচে ছোট্ট করে লেখা থাকে স্পন্সর। নর্মালি যদি কোনো পেজ থেকে একটা পোস্ট আপনার সামনে আসে, কোনো প্রোফাইলের কোনো ব্যক্তির পোস্ট যদি আপনার সামনে আসে, তাহলে তার নামের নিচে কখন পোস্ট করছে এইটা লেখা থাকে। কিন্তু যখন কোনো পেইড ক্যাম্পেইন আপনার সামনে আসবে, কখন পোস্ট করছে এটা আপনি দেখতে পারবেন না। আপনি দেখতে পারবেন
স্পন্সর লেখাটা, ওই লেখাটা আপনার কাছে আছে, এটা দেখবেন আপনি। বুঝতে পারছেন? তো যেটা স্পন্সর লেখা থাকবে বুঝে নেবেন যে এইটা পেইড ক্যাম্পেইন, ওরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে টাকা দিচ্ছে ওইটাতে আপনার সামনে আনার জন্য। হয়তোবা ওদের যে টার্গেট, এই টার্গেটের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়াতে আপনি আসেন, তো ওই ক্রাইটেরিয়ার কারণে বা কোনো একটা মানে ওরা যেভাবে সিলেক্ট করছে ওই সিলেকশনের মধ্যে আপনি আপনার আইডিটা আছে, যার ফলে ওই পোস্টটা আপনার সামনে আসছে। ধরে নেন যে তার প্রাইমারি টার্গেট হচ্ছে বাংলাদেশ, তার মানে আপনি বাংলাদেশে আছেন, এটা একটা কাজ কমপ্লিট হলো। দেন সেকেন্ডারি টার্গেট 20 বছরের 20 থেকে 60 বছরের ভিতরে মানুষ, তো এর মধ্যেও আপনি আছেন ধরে নেন। তো এই দুইটা কাজ হয়ে গেছে, এই দুইটার কারণে আপনি পৌঁছাইছেন, আপনার কাছে বিজ্ঞাপনটা পৌঁছাইছে। এছাড়া আরো অনেক মানে বিষয় আছে, যেমন কেউ যদি কোনো একটা বিষয় নিয়ে সার্চ করে, ধরুন আপনি এখন চিন্তা করেন যে আপনি একটা বিষয় নিয়ে জাস্ট চিন্তা করতেছেন আপনার সামনে, বা আপনি আপনার কোনো বন্ধুর সাথে কথা বলতেছেন কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা প্রোডাক্ট নিয়ে। ধরুন আপনি মোবাইল নিয়ে কেনার কথা বলতেছেন, আমার তো মোবাইলটা কেনার প্রয়োজন, আমি একটা মোবাইল কিনতে যাচ্ছি। হ্যাঁ, কথা বলেন যে কোন ব্র্যান্ডের কিনতে চাচ্ছেন। যদি ব্র্যান্ডের না বলেন, জাস্ট আপনি একটা মোবাইল নিয়ে কথা বলতেছেন, 1-2 দিনের মধ্যে ঠিক মোবাইলের বিজ্ঞাপনটা আপনার সামনে আসবে, বা মোবাইল বিক্রি করে এমন কোনো পেজের বিজ্ঞাপন আপনার সামনে আসবে। এটা কেন? কারণ হচ্ছে আপনার প্রায় অলমোস্ট সব ডেটা গুগলের কাছে আছে। তো যখন একজন ব্যক্তি অ্যাড দিবে, তখন ওই ডেটাগুলো গুগল থেকে, ফেসবুক থেকে নিয়ে নেয়, ফেসবুকের কাছে আছে। যখন আপনি ফেসবুক অ্যাপ ইউজ করেন, আপনি ওকে পারমিশন দিয়ে দেন, ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দেন, আপনি মাইক্রোফোনের অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, এই যে পারমিশনগুলো দিচ্ছেন, এর ফলে সে এটা ফুল অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। দেন এটা দ্বারা সে আপনার ডেটাগুলো নিতে পারতেছে, যদিও হার্ম করতেছে না, ক্ষতি করতেছে না, কিন্তু আপনার ডেটা তার কাছে আছে। সে চাইলে ক্ষতি করতে পারে, মানে ওই ডেটাগুলো সেল করতে পারে অন্যান্যভাবে, বা অনেক সময় দেখা যায় ফেসবুকের ডেটা লিক হচ্ছে, এটা হইতে পারে। কিন্তু এটা শিওর থাকেন প্রায় সব অ্যাপের কাছে আপনার ডেটা আছে। যখন আপনি একটা অ্যাপ ইউজ করেন, আপনি ওইটা পারমিশন দেন, যার ফলে তাদের কাছে অ্যাক্সেস থাকে। মিডিয়া পারমিশন দেন, অনেক পারমিশন দিয়ে রাখেন। তো যাই হোক, ওটা আমাদের আজকের টপিক না, ওটা জাস্ট এমনিতে বলা যে অ্যাড কেন আপনার সামনে আসে। তো ওইখানে যে টার্গেটিং গুলো থাকবে, ওই টার্গেটিং এর মাধ্যমে কোনো একটা বিজ্ঞাপন আপনার সামনে আসবে। তো এটা ছিল পেইড ক্যাম্পেইন। আর দ্বিতীয় যেটা বললাম, যে কোনো ইউটিউবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটর, সে একটা কন্টেন্ট বানাচ্ছে, তার একটা কন্টেন্ট আপনি দেখতেছেন, কোনো মার্কেটিং কন্টেন্ট না, এমনিতেই সে তার কন্টেন্ট বানাচ্ছে, কন্টেন্টের মাঝখানে দেখবেন কি সে থেমে কোনো একটা বিজ্ঞাপন দিয়ে বললো, কেউ একজন টি শার্ট পরে বলতেছে আমি এই টি শার্টটা পরছি, এটা অমুক সব থেকে নিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। হাতে ফোন নিয়ে বললো যে এই ফোনটা আমি অমুক পেজ থেকে দিছি বা অমুক ব্র্যান্ড থেকে দিছি আমাকে, আপনারা এই ফোনটা নিতে পারেন, এই ফোনের এই ডিটেলস গুলো আছে, মানে ভিডিও মাঝখানে। এইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং? এইটা ছাড়া আরেকটা মার্কেটিং আছে, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কেমন? আপনি খেয়াল করবেন যে র্যান্ডম কোনো পোস্ট আপনার সামনে আসছে, যার পোস্ট যে পেজ থেকে বা যে অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে, এর কোনো ফ্রেন্ডস, ফলোয়ার কোনোটা আপনার সাথে কানেক্টেড নাই, তারপর আপনার সামনে পোস্টটা আসছে এবং পোস্টটা পপুলার, কোনো স্পন্সরটা দেখবেন যে পোস্টে অনেক বেশি ফলোয়ার আছে, কখন আপলোড হয়েছে এগুলো আপনি দেখতে পারবেন, মানে সবকিছু আপনি পোস্টের মধ্যেই দেখতে পাচ্ছেন। কিন্তু এটা কি অটোমেটিক আপনার সামনে আসছে, তো ওই অটোমেটিক যেটা আপনার সামনে আসবে সেটা অর্গানিক
মার্কেটিং এর কারণে আসছে বা অর্গানিক ভাবে আসছে। তো তিন ধরনের মার্কেটিং থাকে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য। একটা হচ্ছে অর্গানিক, একটা পেইড ক্যাম্পেইন, একটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এই তিনটা মার্কেটিং এর মাধ্যমে মূলত আমরা মার্কেটিং যারা প্রমোট করে তিনটা মাধ্যমে করে আমাদের সামনে বিজ্ঞাপন আসে, এই তিনটা মাধ্যমেই আসে। এখন আমরা যেহেতু অর্গানিক মার্কেটিং শিখবো, অর্গানিক মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমরা আজকে দেখব হচ্ছে ফেসবুক মার্কেটিং। নরমালি আজকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো। তো ফেসবুক মার্কেটিংটা কি এবং কিভাবে করে। তো এই জন্য ফেসবুক মার্কেটিং যেহেতু করবো, অবশ্যই কি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এই একটা কারণে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখার কথা বলা হয়েছে, যে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। তো ফেসবুকের মার্কেটিং এর জন্য আপনি যে কাজটা করবেন, সেকেন্ড একটা অ্যাকাউন্ট ইউজ করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট না। ফেসবুক মার্কেটিং এর জন্য অবশ্যই আপনি একটা সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। কেন সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন? কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে, সবসময় না, অনেক ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কিছু করলে বা যে কোনো অ্যাকাউন্ট থেকে মার্কেটিং করলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তো আপনার অ্যাকাউন্ট যাতে সাসপেন্ড হলেও যাতে আপনার পরবর্তীতে প্রবলেম না হয়, তার জন্য মূলত সাজেশন থাকবে যে আপনি সেকেন্ড একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। বুঝতে পারছি? কারণ সাসপেনশন হইলে আপনার ধরেন যে ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফ্রেন্ডস আছে অনেক, আপনার ফ্যামিলি মেম্বারস আপনার সাথে কানেক্টেড আছে। তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার যদি কানেক্টেড থাকে, যদি সেই অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়ে যায়, তো ইনফরমেশন সহ সবকিছু আপনি হারাবেন। ইভেন আপনি ধরেন যে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই করছেন, এই কনভারসেশন আছে, আপনি মেসেজ করছেন, ছবি আদান প্রদান করছেন ইনবক্সে, তো এই সব কিছু হারাবেন যদি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যায়। তার জন্য সেফ থাকার জন্য যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সেকেন্ড একটা অ্যাকাউন্ট ইউজ করেন। তো সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করলে আপনার পার্সোনাল ইনফরমেশন সহ যে আইডিটা, ওটা থেকে যাবে। আপনার সেকেন্ড আইডিটা যদি সাসপেনশন হয়, সেকেন্ডটা হবে, পার্সোনালটা হবে না। তো এই একটা কারণেই বলা হয়েছে যে আপনারা সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। তো মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দুইভাবে কাজ করব। একটা হচ্ছে ফেসবুক আইডি থেকে মার্কেটিং করব, আর একটা আমরা ফেসবুক পেজ থেকে মার্কেটিং করব। ফেসবুক পেজটাও আইডির মতোই, বর্তমানে আইডি পেজের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, অল্প কিছু পার্থক্য ছাড়া, একদম অল্প কিছু পার্থক্য ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। যেমন ফেসবুক আইডি খুলতে হলে মেইলের প্রয়োজন হয় এবং পাসওয়ার্ড দিতে হয়, ফোনের সময় ফোন নাম্বার দিতে হয়, কিন্তু পেজের ক্ষেত্রে একটা ফেসবুক আইডি প্রয়োজন হয়। মানে যদি আপনার ফেসবুক আইডি না থাকে তাহলে কিন্তু আপনি পেজ খুলতে পারবেন না। তার মানে কি, ওই মেইল পাসওয়ার্ড ওইটার আইডির জন্য, কিন্তু পেজের জন্য মেইল পাসওয়ার্ড প্রয়োজন হয় না, পেজের জন্য আইডির প্রয়োজন হয়। তারপর ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা কি করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, এবং সে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তখন সে আমার ফ্রেন্ড হয়ে যায়।
কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তখন কি সে আমার সাথে কানেক্টেড হয়ে যায় বা আমি তার সাথে কানেক্টেড হয়ে যাই, ফ্রেন্ড দুজনের সাথে ফ্রেন্ড হয়ে যায়, এবং পরবর্তীতে আমরা মেসেজ আদান প্রদান, ফটো শেয়ার বা হচ্ছে সে আমার ছবি দেখবে, আমি যে ছবিটা আপলোড করব সে আমার ছবিটা দেখবে, এবং সে যদি কোনো ছবি আপলোড করে আমি তার ছবি দেখব, এরকমই তো, তাই না? কিন্তু পেজের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। পেজের ক্ষেত্রে বিষয়টা এরকম যে কোনো ব্যক্তি যদি আপনাকে ফলো দেয় তখন সে আপনার ফলোয়ার হয়ে যাবে, এবং আপনি যা পোস্ট করবেন পরবর্তীতে আপনার পোস্টগুলো তার কাছে পৌঁছে যাবে, নোটিফিকেশন হতে পারে, এমনিতে ডিরেক্টলিও পৌঁছে যায় অনেক সময়। তো কিন্তু মেসেজের ক্ষেত্রে আপনি পেজ থেকে নিজ ইচ্ছে কাউকে মেসেজ দিতে পারবেন না, আইডি থেকে পারবেন। ধরেন আইডি থেকে মানে কারোর সাথে আপনার ফ্রেন্ড আছে, আপনি তাকে মেসেজ দিতে পারেন, কিন্তু কারোর সাথে আপনার ফ্রেন্ড নাই আইডি থেকে, তারপরও আপনি তাকে মেসেজ দিতে পারবেন, যদিও মেসেজটা মেসেজ রিকোয়েস্টে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে ওই মেসেজ রিকোয়েস্ট, তখন তার সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন বা মেসেজের মাধ্যমে কথা বলতে পারবেন। কিন্তু পেজের ক্ষেত্রে এই বিষয়টা হয় না। পেজের ক্ষেত্রে শুধুমাত্র তারা মানে হচ্ছে ব্যক্তিরাই আপনার পেজে মেসেজ দিতে পারবে, আপনি কাউকে মেসেজ দিতে পারবেন না। হ্যাঁ, আপনি কিছু সংখ্যক মানুষকে মেসেজ দিতে পারবেন, সেটা হচ্ছে কি আপনি কোথাও পোস্ট করছেন কোনো মানে নিজের পেজের ইসে, তারপর অথবা কোনো কোনো গ্রুপে আপনি পোস্ট করছেন, পোস্ট করার পর মানুষজন আপনার পোস্টে কমেন্টস করছে, যারা যারা কমেন্ট করছে এই সবাইকে আপনি মেসেজ দিতে পারবেন। আপনি যাদের এই পাইছেন কমেন্ট পাইছেন প্রত্যেককে আপনি মেসেজ দিতে পারবেন, বুঝতে পারছেন? তো পেজ থেকে এই পদ্ধতিতে মেসেজ দেওয়া যাবে। আমাদের মার্কেটিংটা হবে পোস্ট মার্কেটিং, আমরা আমাদের অফার নিয়ে পোস্ট করব, অফারের সাথে লিংক থাকবে, তবে প্রথম অবস্থায় আমরা লিংক দিব না। প্রথম অবস্থায় কি আমরা সরাসরি কোনো লিংক দিব না, দিলে সাসপেন্ড হবে, নতুন অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা বেশি আসে, তার জন্য আমরা দিব না। তো আমরা যেটা করব, আমরা অল্প অল্প করে পোস্ট করব, এখন অল্প পোস্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে বোঝাবো যে আমরা এই অফার নিয়ে কাজ করি বা এই সাবজেক্টটা নিয়ে কাজ করতেছি। আমরা এখন অনেক বেশি পোস্ট করে আমাদের অ্যাকাউন্টকে রিস্কে ফেলাবো না, রিস্কে নিব না। তো আমি প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করে দেখাই। তো এই যে এই অ্যাকাউন্টটা, এটা হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা মূলত বাংলাদেশি একটা নাম দিয়ে তৈরি করা, তারপর কিছুদিন পর এই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে দেশের বাহিরে ইউএস এর কোনো ব্যক্তির নাম দিয়ে তৈরি করা হয়েছে। তো এই কাজটা কেন বা কিভাবে করা হয়েছে, এখানে আমি যদি এই অ্যাকাউন্টটাতে ঢুকি বা প্রোফাইলে ঢুকি তাহলে দেখতে পারবেন
এখানে এই যে অ্যাকাউন্টটা দেখেন, এটা একটা ইউএসএ ব্যক্তির নাম দিয়ে তৈরি করা, এবং একই ব্যক্তির অনেকগুলো ছবি, এখানে ছবি, এখানে ছবি, এই যে একটা ছবি, একই ব্যক্তির অনেকগুলো ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটাকে সাজানো হয়েছে, মানে একটা ফেক প্রোফাইল তৈরি করা হয়েছে। তো আপনারা চাইলে এরকম ফেক প্রোফাইল তৈরি করে কাজ করতে পারেন, আপনারা চাইলে আপনাদের নাম ছবি ব্যবহার করেও কাজ করতে পারেন। মানে ফেক প্রোফাইল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা তাদের সাথে দ্রুত মানে হচ্ছে যে ফ্রেন্ডস হতে চাই বা তাদের সাথে সরাসরি কানেক্টেড হইতে চাই অডিয়েন্সের সাথে বিভিন্ন দেশের, যার কারণে আমরা এই ফেক প্রোফাইল পদ্ধতিটাকে অবলম্বন করেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জায়গায় আপনারা চাইলে নিজেদের মতো করেও রাখতে পারেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে এবং সেই পেজটাকে কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো আজকে দেখাবো। তো এখানে পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে আগে অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথম আপনাকে আগে বলেছি বা আপনাকে আগে বলেছি যে চেষ্টা করবেন একটা সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করে নেয়ার। তো যারা করতে পারছেন ভালো, যারা করতে পারেন নাই ট্রাই করবেন, কিছুদিন পর পরে নতুন অ্যাকাউন্ট খোলা ট্রাই করবেন। তো এখানেই দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট থেকে আমি হোম অপশনে যাব। এই হোম অপশনে গেলে পরে আমি এখান থেকে পেজ অপশন পাবো। এই যে এখানে পেজ অপশন আছে, মোবাইলের ইন্টারফেসটা আমি একটু নিয়ে আসি। রিফ্রেশ দেই। তো এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস। এইখানে আপনারা আপনাদের মোবাইল অ্যাপে ইন্টারফেসটা দেখতে পাবেন। তো মোবাইল অ্যাপের ক্ষেত্রে আপনারা এরকম একটা 3 লাইন পাবেন। 3 লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে গেলে পেজেস একটা অপশন আপনারা পেয়ে যাবেন। 3 লাইনে ক্লিক করে একটু নিচের দিকে গেলে কি পেজের একটা অপশন আপনারা পাবেন। এই যে পেজের অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একেবারে উপরে ক্রিয়েট অপশন পাবেন, মেটা বিজনেস সুইট বা এরকম অপশন পাবেন, ডিসকভার, ইনভাইটেশন, তারপর হচ্ছে লাইকড পেজ, এইগুলো দেখতে পাবেন। তো এইগুলো কি ক্রিয়েটের ক্ষেত্রে হচ্ছে পেজ তৈরি করার বিষয়। মেটা বিজনেস সুইটটা কি? মেটা বিজনেস সুইট হচ্ছে একসাথে অনেকগুলো পেজ মেইনটেইন করার জন্য এবং পেজের অনেক কিছু কাজ আপনি করার জন্য মূলত এই মেটা বিজনেস সুইটটা ব্যবহার করবেন। আর এরপর হচ্ছে ডিসকভার, মানে নতুন পেজ সাজেস্ট করার জন্য ডিসকভার অপশনটা। এরপর এখানে ইনভাইটেশন আছে। ইনভাইটেশনটা মূলত আপনি আপনাকে যদি কেউ কোনো ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড লিস্টে কেউ যদি কোনো পেজের জন্য ইনভাইটেশন পাঠায়, ওইগুলো আপনি এখানে দেখতে পারবেন এবং চাইলে কাউকে মানে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে পারবেন। অ্যাকসেপ্ট করলে তাদেরকে ফলো দেওয়া হয়ে যাবে। আর যদি ইনভাইটেশনটা আপনি ডিক্লাইন করে দেন তাহলে ওই
ইনভাইটেশন চলে যাবে আপনার এই লিস্ট থেকে। তারপরে এখানে হচ্ছে লাইকড পেজ, আপনি যে পেজগুলোকে লাইক দিয়েছেন লিস্টে আপনি এখানে খুঁজে পাবেন যে কোন কোন পেজ আপনি লাইক দিয়েছেন। যদি চান কোনো পেজ যে আমি লাইক দিয়ে ফেলেছি এখন চাচ্ছি যে এটা লাইক দিব না, সেটা আপনি রিমুভ করতে পারেন, আনলাইক করে দিতে পারেন। এই সুবিধাগুলো আছে। তো ক্রিয়েট পেজ এটা আপনারা মোবাইলের ক্ষেত্রে উপরে এইভাবে পাবেন। তো এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজের নাম দিতে বলবে, প্রথমে গেট স্টার্ট করতে বলবে, গেট স্টার্টে ক্লিক করার পর পেজের নাম দিতে বলবে। আপনি নাম দিয়ে পেজের ক্যাটাগরি দিতে পারবেন, দিয়ে যখন নেক্সট করবেন তখন পেজটা হবে। তবে এই ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারেন, মানে প্রবলেমটা হতে পারে সবার না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে বা কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। এটা হচ্ছে কি একটা যখন নতুন পেজ তৈরি করতে যাবেন, আপনার অ্যাকাউন্ট নতুন, আপনি আগে কখনো কোনো পেজ তৈরি করেন নাই, এখন ফার্স্ট পেজ তৈরি করতে আসছেন, পেজ তৈরি করতে আসাতে আপনাকে আপনি পেজের যেই অপশনগুলো এগুলো কমপ্লিট করে যখন নেক্সটে যাবেন আপনাকে বলবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেইন লেটার। অথবা আরেকটা অপশন বলতে পারে, সেটা হচ্ছে যে সামথিং ওয়েন্ট রং, ট্রাই অ্যাগেইন লেটার, কোনো একটা সমস্যা হচ্ছে পরবর্তীতে আবার চেষ্টা করুন। ঠিক আছে, তো আপনি রিসেন্টলি অনেকগুলো পেজ তৈরি করে ফেলছেন, পরবর্তীতে আবার চেষ্টা করুন, বা কোনো একটা সমস্যা হচ্ছে আবার চেষ্টা করুন, এই দুইটার যে কোনো একটা আপনাকে বলবে। তো যেটাই বলুক না কেন তার মানে কি আপনি এখন পেজ তৈরি করতে পারবেন না। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো ভিপিএন থাকে অ্যাপ, ভিপিএন দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন হয় কিনা। হবে যে এটা কোনো নির্দিষ্ট নাই, ট্রাই করতে পারেন, কয়েকভাবে চেষ্টা করে দেখবেন। প্রথমভাবে হচ্ছে যে আপনি ফেসবুক অ্যাপে ট্রাই করতেছেন, তো দ্বিতীয়টা হচ্ছে যে যদি না হয় ভিপিএন কানেক্ট করে অ্যাপে ট্রাই করবেন। তারপরে যদি না হয় তাহলে ফেসবুক অ্যাপ থেকে লগ আউট দিয়ে ওই অ্যাকাউন্টটা ফেসবুক লাইট অ্যাপে ইউজ করবেন। ফেসবুক অ্যাপ থেকে ওইটা লগ আউট দিয়ে কি ফেসবুক লাইট অ্যাপে ওই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন, লগ ইন করবেন, লগ ইন করে ফেসবুক লাইট অ্যাপ থেকে তৈরি করার চেষ্টা করবেন। তারপরে না হলে ফেসবুক লাইট অ্যাপ থেকে আবার মানে ভিপিএন কানেক্ট করে ট্রাই করবেন। তো কয়েকভাবে ট্রাই করেন, আশা করি এর যে কোনো একটা ভাবে হয়ে যাবে। আর এরপরে যদি না হয় সেক্ষেত্রে অন্য কারো অ্যাকাউন্ট বা আপনার অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ তৈরি করে ওই সেম ভাবে আবার ট্রাই করবেন। ওইটা দিয়ে হলে পরবর্তীতে আপনার নতুন যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টকে অ্যাডমিন বানায় দিবেন, যাতে করে এই অ্যাকাউন্ট দিয়ে সব কাজ করা যায়, পোস্ট করা যায়। বুঝতে পারছি? আপনার প্রথম অ্যাকাউন্ট মানে নতুন অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে না কোনোভাবে, তো আপনার পুরনো অ্যাকাউন্ট দিয়েও ট্রাই করবেন। সেটা দিয়ে যদি হয় তাহলে ওই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টকে আপনি অ্যাডমিন বানিয়ে দিবেন। আমি এটা দেখাবো কিভাবে করবেন, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রথমে পেজ খুলতে হবে। এখন পেজ কিন্তু আমরা একটা দিয়ে কাজ করবো যেমনটা না, আমরা কয়েকটা পেজ খুলবো। আপাতত আমি একটা পেজ খোলার পদ্ধতি দেখাচ্ছি। এই একটা পেজ খোলা পদ্ধতি সবগুলো পেজের মতো করে হবে, আর সবগুলো সেম ক্যাটাগরি পদ্ধতি হবে, জাস্ট নাম প্রোফাইল এগুলো একটু ভিন্ন থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা পেজ ক্রিয়েট করার পদ্ধতি তো সেম সবার ক্ষেত্রে। তো যাই হোক, আমি মোবাইল ইন্টারফেস থেকে বের হয়ে আমি পিসিতে যাই, কারণ আমি এখানে মোবাইল ইন্টারফেস থেকে গিয়ে এটা ক্রিয়েট করা পসিবল না। তার জন্য আমি মোবাইল ইন্টারফেস থেকে বের হচ্ছি। তো এটা হচ্ছে যে পিসি ইন্টারফেস। ওই 9 বাটনে ক্লিক করবেন, উপরে 9 ডটে ক্লিক করে এখানে পেজ অপশন পাবেন, পেজে ক্লিক করলে এই পেজটা আসবে, ক্রিয়েট পেজ। তো ক্রিয়েট পেজে গিয়ে আপনারা নতুন একটা পেজ তৈরি করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে হয়তো গেট স্টার্ট আসবে, গেট স্টার্টে ক্লিক করলে নাম দিতে বলবে, নাম দিয়ে নেক্সটে ক্লিক করলে ক্যাটাগরি দিতে বলবে। তারপর যখন নেক্সটে যাবেন তখন ওই যে ক্রিয়েট টু মেনি পেজেস অথবা সামথিং ওয়েন্ট রং এরকম মেসেজ আসবে।
এখানে আমি প্রথম যে ক্যাটাগরি পেজটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের ব্লগার নিয়ে। দেখেন ব্লগার তৈরি করছেন, ব্লগারে বিজ্ঞাপনও আসতেছে, তাই না? ব্লগার তৈরি করছেন এবং ব্লগারে বিজ্ঞাপনও আসতেছে। আমি তাহলে এরকম করতে পারি, আচ্ছা আপনার মেসেজগুলো পরে দেখতেছি। ওকে, তো যেহেতু আমাদের ব্লগারের অ্যাড শো করতেছে, এখন এটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, তা না হলে তো মানুষজন এটা দেখবে না বা আমাদের বেনিফিট হবে না। তার জন্য কি করব, আমরা যে ব্লগারটা তৈরি করছি এইটা নিয়ে আমাদের পেজ তৈরি করতে হবে, এটা নিয়ে আমাদের পোস্ট করতে হবে। তো আমাদের ব্লগারটা কি ছিল, আপনার জন্য যে ব্লগারটা করছি ওটা কি নিয়েছিল? एक्सप्लोर जर्नी और आईटी पार्क। जनवरी আচ্ছা আপনাদের জন্য কোনটা করছিলাম, আপনাদের ক্লাসে কোনটা দেখাইছি মনে আছে কি আপনাদের? আচ্ছা তো ধরে নিলাম আইটি পার্ক, আপনারা যেহেতু বললেন তোমাকে আইটি পার্ক নিয়ে আমরা কাজ করেছি। আইটি পার্ক নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করেছি। তো আমাদের যে এটা আছে, আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আমরা পেজ তৈরি করব। আমাদের ব্লগারের জন্য আলাদা আলাদা টপিক হবে, ব্লগারগুলোর জন্য প্রত্যেকটা ব্লগারের জন্য চেষ্টা করব আলাদা আলাদা টপিক নিয়ে এই করার জন্য। কাজ করার জন্য তো এখানে যখন যে ব্লগার নিয়ে আমরা কাজ করব বা যখন যে ব্লগার আমরা চুজ করব সেই ব্লগার অনুযায়ী আমাদের পেজ থাকতে হবে বা সেই ব্লগার অনুযায়ী আমাদেরকে পোস্ট করতে হবে। আমরা এখানে যেহেতু এক মিনিট, আচ্ছা তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যে ব্লগারটা নিব এই ব্লগার নিয়ে আমরা পেজ ক্যাটাগরি তৈরি করব এবং এই ব্লগারটা কিভাবে প্রমোট করা যায়, এই ব্লগারটা মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় এটা নিয়ে আমরা কাজ করব। আমরা যদি অন্য টপিকে ব্লগার নেই তাহলে আমাদের পোস্টটাও ওই টপিক নিয়ে হবে, যে এই ব্লগারটা কিভাবে করব বা ওই টপিকটা আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। যেমন ফুড আছে তাহলে আমাদের ফুড নিয়ে পোস্ট করতে হবে, ফুড নিয়ে ভিডিও বানাইতে হবে। আমাদের এটা হচ্ছে আইটি পার্ক, তো আইটি পার্ক নিয়ে আমাদের আইটি রিলেটেড পোস্ট করতে হবে, টেকনোলজি রিলেটেড পোস্ট করতে হবে এবং ওটা নিয়ে পোস্ট করতে হবে, ভিডিও বানাইতে হবে, ভিডিও আপলোড করতে হবে। ধরেন এই যে এখানে আরেকটা ছিল এক্সপ্লোর জার্নি। এক্সপ্লোর জার্নি কি? ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো আমাদের কি করতে হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিয়েও পোস্ট করতে হবে, ভিডিও মেক করতে হবে, তাই না? তো এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে। যেই ব্লগটা আমি নিব আমার ওই ব্লগের জন্য কাজ করতে হবে। এখন যদি সিমিলার কিছু হয়, যেমন আইটি পার্কের সাথে যদি আমি আরেকটা ব্লগ তৈরি করি ওটাও টেকনোলজি রিলেটেড, তাহলে আমি একটা পেজের মধ্যে দুইটা ব্লগ নিয়ে কাজ করতে পারবো। আর যদি হয় একটু অন্যরকম, মানে একটা হচ্ছে আইটি পার্ক, একটা হচ্ছে ফুড, একটা হচ্ছে এক্সপ্লোর জার্নি, এখানে তিনটা আছে, তিন ক্যাটাগরির।
একটা পেজে আমরা এই তিন ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবো না, বা করলে এটা সুন্দর লাগবে না, ভালো লাগবে না। এই জন্য আমরা চেষ্টা করব যেই ব্লগ নিব ঠিক ওই ব্লগ নিয়ে কাজ করার জন্য। তো যাক, এখানে আমি এটা পাইলাম। তো আমি এখন পেজ তৈরি করব, এখানে নাম দিব আইটি পার্কের সাথে আমি টেকনোলজি অ্যাড করে দিচ্ছি নাম দেওয়ার জন্য। সেম নামও দিতে পারেন, আপনি ব্লগারে যে নামটা দিবেন ওই নামটাই আপনার পেজে দিতে পারেন। আইটি পার্ক দিলাম। এখন ক্যাটাগরি দেখি টেকনোলজি আছে কিনা। সায়েন্স এন্ড টেক আছে, তারপরে এখানে কম্পিউটার ট্রেনিং স্কুল আছে, তো সায়েন্স এন্ড টেক দিচ্ছি। এরপর ডিজিটাল কম্পিউটার ট্রেনিং, দেখি কম্পিউটার নিয়ে কি আছে। কম্পিউটার্স ব্র্যান্ড, কম্পিউটার রিপেয়ার সার্ভিস, মিডিয়া নিউজ কোম্পানি, ট্রাভেল আছে, ফিটনেস বুট ক্যাম্প আছে, এখানে ক্যাম্প। তো এটা না, ডিজিটাল ক্রিয়েটর। আমরা নরমালি একটা ক্যাটাগরি রাখবো যেটা হচ্ছে পেজ রিলেটেড, এরপর একটা ক্যাটাগরি রাখবো সেটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। সব পেজে আমরা মোট 3টা দিতে পারবো, সর্বোচ্চ ক্যাটাগরি 3টা দেওয়া সম্ভব। তো আমরা 3টার মধ্যে চেষ্টা করব যে অন্তত একটা ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি রাখার জন্য। এছাড়া বাকি দুইটা ওই পেজের নাম রিলেটেড, নামের সাথে মিল, বা কোম্পানি যে কোম্পানি হবে সেটার সাথে মিল। আরেকটা বিষয়, পেজ ক্রিয়েট করার যে বিষয়টা, এটা যদি আপনারা দেখেন, এটা আপনি চাইলে এটা দিয়েও কাজ করা যায়। সার্ভিস সেলিং যে মার্কেট প্লেসগুলো আছে, ফাইবার, আপওয়ার্ক, এইখানে ফাইবারে গিয়ে যদি আপনি সার্চ করেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অ্যাটলিস্ট 50,000-এর কাছাকাছি গিগ পাবেন। 50,000 ফাইবারের জন্য। তো এত মানুষজন এই জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজ করতেছে, 50,000 গিগস। তো এখান থেকে তারা কি কি সার্ভিস দিচ্ছে, যেমন তারা পেজ ক্রিয়েট করে দিচ্ছে, কেউ কেউ এক্সট্রা সার্ভিস হিসেবে প্রোফাইল পিকচার তৈরি করে দিচ্ছে, কেউ কভার ফটো তৈরি করে দিচ্ছে, কেউ বলতেছে যে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, কয়েকটা পোস্ট করে দিবে। এক একজন এক এক ধরনের একটু ইউনিক সার্ভিস দেওয়া ট্রাই করতেছে, যার ফলে ক্লায়েন্ট যাতে পায়, এইটার জন্য, যাতে সে এখান থেকে ক্লায়েন্ট খুঁজে পায়, তার জন্য মূলত সে এরকম ইউনিক সার্ভিস দেওয়া ট্রাই করবে। তো এটা কেন বললাম আপনাকে, ধরেন যে আপনার এলাকায় কোনো একটা ফুড বিজনেস শুরু হয়েছে, বা যে কোনো একটা বিজনেস শুরু হয়েছে অনলাইনের সাথেও রিলেটেড অনেক কিছু, তো আপনি তাকে অফার করতে পারেন। বা একটা ব্যাকডেটের কোনো বিজনেস আছে, বিশেষ করে ফুড বিজনেসটা, রেস্টুরেন্টগুলো, হ্যাঁ, তো আপনি তাকে অফার করতে পারেন যে আপনার যেহেতু রেস্টুরেন্ট, আমি আপনার এটা অনলাইন প্রমোশনের কাজটা নিতে চাই, আপনার কাজগুলো আমি অর্গানিক প্রমোট করবো, আসলে আপনার পেজ সেটআপ থেকে শুরু করে এই কাজগুলো করে দিব। তার সাথে একটা ডিল করলেন এবং তার ফেসবুক পেজ তৈরি করে দিলেন, সুন্দর করে সেটআপ করে দিলেন, নাম তৈরি করা, তারপর হচ্ছে আমি আজকে যেগুলো দেখাবো আর কি, এই পুরো সেটআপটা আপনি করে দিলেন। আর পোস্ট করার ক্ষেত্রে আপনি তার রেস্টুরেন্টের ছবি তুলে, মেনুর কার্ডের ছবি তুলে আপনি পোস্ট করে দিলেন। তাহলে কি হবে, আপনি তার অ্যাকাউন্ট বা তার পেজের আপনি তার একটা মার্কেটিং করে দিলেন। এবং আপনি আপনার মেইন কাজটা কি হচ্ছে, আপনি পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজটা করে দিচ্ছেন। এইটা হবে আপনার মেইন কাজ। এটা দ্বারাও ফাইবারে অ্যাটলিস্ট মিনিমাম $10 কাজ আছে, সর্বোচ্চ $100 পর্যন্ত, $100-150, $200 আছে, কম $100 ধরে নেন, সর্বোচ্চ $100 পর্যন্ত কাজ আছে, শুধুমাত্র পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে দিবে। শুধু কি করবে, একটা পেজ তৈরি করবে এবং সেট আপ করবে। তো আপনি অফলাইন মার্কেটিং এও এটা করতে পারেন, মানে আউট অফ মার্কেট প্লেস, কোনো সার্ভিস সেলিং মার্কেট প্লেসে যাওয়া লাগবে না। আপনি আপনার এলাকার, আপনার আশেপাশে এরিয়ার কাজগুলো আপনি নিজে যে যদি কথা বলে কনভিন্স করতে পারেন, আপনি করতে পারবেন। তবে তার আগে আপনাকে এই কাজটা প্রপারলি শিখতে হবে।
সুন্দর করে একটা পেজ সেটআপের বিষয়টা আপনাকে আগে বুঝতে হবে, কারণ প্রপারলি না করলে কেউ পেমেন্ট দিবে না। সাব রিসেলিং মার্কেটপ্লেসে এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কাজ করে দিবেন, কাজ যদি অ্যাকুরেট না হয়, ক্লায়েন্টের পছন্দ না হয়, ওইটার জন্য কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। বুঝতে পারছেন? যাই হোক, এখানে যখন আপনি পেজ ক্রিয়েট করতে আসবেন, আপনাকে পেজের নাম দিতে হবে। তো নামটা সুন্দর দিবেন। ক্লায়েন্টের যদি নাম আগে থেকে নাম চুজ করা থাকে বা নাম দেওয়া থাকে, তাহলে তো ওই নামটাই হলো। কারো দোকান বা রেস্টুরেন্ট হলো ওই যে ওদের যে নাম আছে ওইটাই হবে। আপনি যদি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নাম দিবেন, এরপর ক্যাটাগরি দিবেন, কোন ক্যাটাগরি, কি ধরনের শপ বা কি ধরনের পেজ আপনি খুলতে যাচ্ছেন, নামটা দিয়ে এখানে বায়োতে কিছু চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। ক্রিয়েট পেজে ক্লিক করবেন। তো আমি এখানে ক্রিয়েট পেজে আমিও ক্লিক করব, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমি ক্লিক করলে হয়তোবা পেজ হতেও পারে, নাও হতে পারে। তো যদি না হয় তাহলে তো লিখে আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেইন লেটার বা সামথিং ওয়েন্ট রং। আপনার ক্ষেত্রে নাও আসতে পারে, মানে পেজ ক্রিয়েট নাও হইতে পারে। তো ওটা যদি না হয়, বললামই যে ভিপিএন কানেক্ট করবেন, ডিভাইস চেঞ্জ করবেন বা অ্যাপ চেঞ্জ করবেন, করে ট্রাই করবেন, হয়ে যাবে। না হলে অন্য আইডি থেকে ট্রাই করতে হবে। তো এই যে এই অপশনটা আর কি, নাম ক্যাটাগরি দেওয়ার পর যখন নেক্সট স্টেপটা আসবে, তখনই মূলত এই দিতে হয়, মানে ওই হবে না এরকম কিছু একটা আসে। তো ক্রিয়েটে ক্লিক করব, এখানে একটু ওয়েট করব। আচ্ছা, টি ক্যাপিটাল আইটি কথাটা ওরা কেন জানি নেয় না, আগেও দেখছি এটা। এটা ইনভ্যালিড আসছে, যেহেতু ওরা একটা ওয়ার্নিং দিছে যে ইনভ্যালিড। তো আমি এখন দেখি হয় কিনা। হয়ে গেছে, যে আইটি পার্ক ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড এট ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। তো এখানে আপনাকে মানে সাজেস্ট করতেছে আপনি অ্যাড করতে পারবেন বা আরো ডিটেলস অ্যাড করতে পারবেন, এই বলতেছে। তো এই যে এখানে এখন কি দিতে হবে, এখন ওয়েবসাইট লিংক দিতে হবে, মানে ল্যান্ডিং পেজের লিংক দিতে হবে। তো ল্যান্ডিং পেজের লিংক আপনি কিভাবে দিবেন, বা আপনার ব্লগারের লিংক আপনি কিভাবে দিবেন, যে সাবজেক্টটা নেবেন ওইটা যদি আপনি লিংক দিতে চান সরাসরি দিতে পারেন ব্লগারের লিংকটা, অথবা যদি আপনি শর্ট করে দেন, ছোট করে লিংকটা দেন, তাহলে ওটাও দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শর্ট করবেন। হ্যাঁ, শর্ট করাটা ইজি। প্রথমে আপনার বড় লিংকটা কপি করবেন, আপনার ব্লগারের লিংক বা মেইন লিংক যেটা, এটা কপি করবেন। কপি করার পর আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইউআরএল শর্টনার। যেমন আমি আগে ব্লগারের লিংকটা কপি করি, এরপরে গুগলে গিয়ে সার্চ করি ইউআরএল শর্টনার। তো এখানে দেখেন ইউআরএল শর্টনার, এটা লেখার পর কয়েকটা ওয়েবসাইট আসছে। তো প্রথম যে ওয়েবসাইট, এইটার কাজ যেমন বড় লিংকে শর্ট করা, অন্যান্য পরের যে ওয়েবসাইটগুলো আছে প্রত্যেকটা কাজ সেম, কোনো বড় লিংকে ছোট করে দেয়া। ছোট করলে স্পেস কম নিবে বা দেখতে বুঝে যাবেন এটা কিসের লিংক, এজন্য। তো ইউআরএল শর্টনারে ক্লিক করলাম প্রথমটাই, এখানে দেখি অ্যাকাউন্ট ছাড়া হয় কিনা, পেস্ট করলাম, ব্লগার লিংকটা পেস্ট করলাম, করার পর শর্টেনে ক্লিক করব, দেখি হয় কিনা। হইছে, দেখেন শর্ট করে দিছে। এই পুরো লিংকটা যদি না নেন, এতটুকু আপনি নিতে পারবেন, এতটুকু নিলেও আপনার এটা হয়ে যাবে। তো আমি আপাতত পুরোটা দিচ্ছি। লিংকটা কপি করলাম, এখানে ওয়েবসাইটের ঘরে লিংকটা পেস্ট করে দিলাম। তারপর ফোন নাম্বার চাচ্ছে, যেহেতু আমি ইউএস দিয়ে মার্কেটিং করব, যাতে ইউএস এর অডিয়েন্স আসে এই
পেজে বা অ্যাকাউন্টে ব্লগার আর কি। এইটার জন্য আমি ইউএসটা সিলেক্ট রাখতেছি। তো ইউএস এর নাম্বার চাচ্ছে, তো নাম্বারটা স্কিপ করা যায়, স্কিপ করলে সমস্যা না, নাম্বারটা না দিলেও সমস্যা নেই, ইমেল অ্যাড্রেস না দিলেও সমস্যা নেই। লোকেশন দিতে হবে, যেহেতু টার্গেট ইউএস, তো আপনার লোকেশনটা অবশ্যই ইউএস দিবেন। তো ইউএস দিবেন কিভাবে, প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে একটা ওয়েবসাইট আছে, সার্চ করবেন ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা আছে এটা fakenameggenerator.com, এই ওয়েবসাইটটা এইখানে এটা ওপেন করবেন। এটা ওপেন করলে এখানে দেখেন কান্ট্রি কি ইউনাইটেড স্টেটস, একটা আইডেন্টিটি দিচ্ছে, এখানে একজন ব্যক্তির নাম, এই ব্যক্তির লোকেশন, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার, বিভিন্ন জিনিস আছে। তো প্রথমে কি দিবেন, লোকেশন দিবেন, তারপর অন্যান্য ইনফরমেশন যেমন অ্যাড্রেস, ওয়েস্ট টাউন এন্ড সিটিতেও ওই সেম চলে আসছে। দেন পোস্ট কোডের ক্ষেত্রে নাম্বারের শেষের অংশটুকু, মানে লেখার অ্যাড্রেসের শেষ অংশটুকু দিবেন, কপি এখানে পোস্ট কোডের ঘরে ওটা পেস্ট করে দিবেন, হয়ে গেছে। এখন আওয়ার্স মানে কতক্ষণ আপনি ওপেন থাকেন, আপনার পেজের সার্ভিস আপনি কতক্ষণ দেন, এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন আপনার এলাকার রেস্টুরেন্ট সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে, তো আপনাকে তো এটা সিলেক্ট করতে হবে। এরপরে কিন্তু আর কেউ করতে পারবে না, মানে মেসেজ দিলে আপনাকে অ্যাক্টিভ পাবে না, বা দেখবে যে আপনার একটা তার পেজ বা দোকান ক্লোজ হয়েছে এমন কিছু দেখাবে। এবং নেক্সট ডেতে আবার ট্রাই করার জন্য বলবে, এটা পেজ থেকে দেখাবে। তো এই জন্য মূলত আওয়ার্স এই সিস্টেমটা অনেকজন ইউজ করে। তো আমার আপাতত এটা লাগবে না, আমি জাস্ট এখানে দুইটা অপশন একটা দিব যে নো আওয়ার্স অ্যাভেলেবেল, যে কোনো আওয়ার্সের কথাটা অ্যাভেলেবেল না, আর নিচেরটা হচ্ছে অলওয়েজ ওপেন। তো অলওয়েজ ওপেনে ক্লিক করব, ক্লিক করার পর নেক্সটে যাব। তো এখানে আমি যে ইনফরমেশনগুলো দিলাম দেখেন, একটা হচ্ছে যে ওয়েবসাইট, তারপর লোকেশন এবং আওয়ার্সের ঘরে অলওয়েজ ওপেন দিয়ে এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। এখানে ছবি দিতে বলতেছে, কভার ফটো দিতে বলতেছে। তো এখানে যেহেতু আমার আইটি পার্ক রিলেটেড, তো আমি আইটি পার্ক লিখে সার্চ করি, কভার ফটো বা লোগো পাই কিনা। ইমেজ অপশনে যাই, এখানে আইটি পার্ক আছে। আইটি পার্ক ভিডিও, এটা কার ওয়েবসাইট? আচ্ছা ভিডিও, এটা বাংলাদেশি ওয়েবসাইট। তো যাক, এটা দেখতে আসি নাই, আসছে হচ্ছে আইটি পার্ক লিখে সার্চ করতে। লোগো, তো দেখেন আইটি পার্কে কিছু লোগো আছে, এটা কোনো না কোনো পেজের। তো ওই পেজের লোগোটা আমরা চাইলে ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে ডিফারেন্ট লোগো দিতে পারি, অথবা যদি সময় থাকে আপনারা ক্যাপকাট থেকে ডাউনলোড করে নেবেন। আইটি পার্ক, ধরেন এটা ডাউনলোড হয় কিনা দেখি। সেটা অনেক ছোট্ট একটা লোগো। আচ্ছা ডিজাইন করে নিলে ভালো হবে, আমি আপাতত ওদেরটা ইউজ করতেছি।
আইটি পার্কে ব্যানার লাগবে একটা। এখান থেকে দেখি পাই কিনা। আচ্ছা, আপাতত ওদের ব্র্যান্ড প্রমোট করে দেই। এখানে একটা ছবি আছে, এই ছবিটা। হয়ে গেছে। তো প্রথমে আমাকে কি করতে হবে, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব। তারপর এখানে নিচে কভার ফটো আছে, ডিভাইস থেকে কভার ফটোটা সিলেক্ট করব। হয়ে গেছে। এখন যদি চাই কভার ফটোটা একটু আপ ডাউন করতে পারবো, যদিও ছবিটা অনেকটু ঘোলা আসছে। কভার ফটোর জন্য এটা পারফেক্ট ছবি না। ক্যানভাতে গিয়ে সার্চ করলে পারফেক্ট ছবি পেয়ে যাবেন, দিতে পারেন ওগুলো। এরপরে যেখানে নিচে দেখেন অ্যাকশন বাটন, এটা গুরুত্বপূর্ণ। এটা কথাই বলেছিলাম যে বাটন তৈরি করে দেয়া। মানে যে অ্যাকশন বাটনে ক্লিক করলাম, ট্রাইটে ক্লিক করলাম, এখন কিছু অ্যাকশন বাটন আছে, যেমন চেক ইন আছে, বুক নাও আছে, সাইন আপ নাও আছে, সাইন আপ, তারপর হচ্ছে স্টার্ট অর্ডার, ভিউ শপ, গেট ক্লিকস। কারণ আপনার একটা অনলাইন শপ আছে, অনলাইনে কেনাবেচা করেন, অনলাইনে বিক্রি করেন আর কি। তো ওইটার একটা ওয়েবসাইট আছে। তো আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্স আপনার ফেসবুক থেকে ওই ওয়েবসাইটে ভিজিট করুক, তাহলে যে গেট শপ দিবেন। গেট শপ দিয়ে আপনার যেই ব্লগ ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন। ওয়েবসাইটের লিংক দিলেই এই যে হয়ে যাবে। যেমন ভিউতে ক্লিক করলাম, এখানে ভিউ শপে ক্লিক করে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে শপ অন ফেসবুক, শপ অ্যানাদার টুলস সিলেক্ট করে ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেই হয়ে যাবে। যদি অন্য কিছু দিতে চান, যেমন আপনি যদি চান যে আপনার কাছে মানে হোটেল আছে অনেকগুলো, আপনি কোনো একটা হোটেলে ওনার বা তার কোনো একটা হোটেলের পেজ নিয়ে কাজ করতেছেন, তো ওই হোটেলে মানুষজন তাদের ফেসবুক মানে কোম্পানির ফেসবুক পেজ দেখে হোটেল বুক করতে চাচ্ছে। তো বুক করবে কিভাবে, ওয়েবসাইটে সাপোজ। তো ওই বুক নাওতে ক্লিক করলে ওয়েবসাইটে লিংক বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে আমি আপাতত তেমন কোনো অ্যাকশন বাটন দিচ্ছি না। যদি দিতে চাই সব দিতে পারি, যেমন যেহেতু আইটি পার্ক আইটি রিলেটেড, তো ভিউ সব দিয়ে আমি এটা দিতে পারি। এখানে টিকেটস এর জন্য আছে আলাদা আলাদা মানে আছে, ক্যাটাগরি আছে, ওগুলো দেখে নেবেন। তো এখানে কন্ট্রোল সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি। তারপর ওয়েবসাইট লিংক চাইবে, এটা না তো। আচ্ছা, এটা ফাইনালের জন্য ওটা আলাদা। হ্যাঁ, ভিউ শপটা ফাইনালের জন্য আছে। আমি ফেসবুকটা একটু সিলেক্ট করে দেখি কি আছে। তাহলে অন্য কিছু দিতে হবে। ধরে নিলাম সাইন আপ দিব। সাইন আপ সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি। এখানে আমার ওই শর্ট লিংকটাকে পেস্ট করব। শর্ট লিংকটা কোথায় ছিল, শর্ট লিংকটাকে আমি পেস্ট করতে যাচ্ছি। তো এখানে শর্ট লিংকটাকে পেস্ট করে দিব। হয়ে গেছে। এরপর সেভ। তো এই বাটনটা এখন প্রোফাইলে শো করবে, মানুষজনের সামনে বাটনটা শো করবে। দেন এখানে জাস্ট এসে ক্লিক করলেই, সাইন আপে ক্লিক করলে ব্লগারে চলে যাবে। তো এখন জাস্ট আমরা যদি অ্যাকশন বাটনটা শেষ হয়ে যায়, আমরা নেক্সটে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবো, কিন্তু হোয়াটসঅ্যাপ চাইতে পারে। হোয়াটসঅ্যাপটা আপাতত দিচ্ছি না, যেহেতু এটা সিরিয়াস কোনো বিজনেস না যে এখানে আমার কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবে। এটা যেহেতু বাইরের দেশে, তো আমরা
ওদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে ওই অনুযায়ী আমরা কাজ করব। আমরা এখানে হোয়াটসঅ্যাপটা দিচ্ছি না, জাস্ট হোয়াটসঅ্যাপটা আমরা স্কিপ করে যাব। পরবর্তী এখানে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে যদি কোনো ব্যক্তি থাকে তাদেরকে আপনি ইনভাইট পাঠাতে চান যাতে করে আপনার ফেসবুকে তারা লাইক দিবে বা ফলো দিবে, মানে ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আপনি ইনভাইটেশন পাঠালে তারা লাইক দিবে আর কি। তো লাইক দেওয়ার জন্য আপনি ইনভাইট পাঠাতে পারেন। তো আমি ইনভাইটে ক্লিক করলে আমার এখানে প্রায় 1000 মেম্বার আছে, তো 1000 মানুষকে ইনভিটেশন পাঠাইতে হয়। আমি আপাতত 1000কে পাঠাবো না, আমি আপনাকে দেখানোর জন্য কয়েকজনকে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে সিলেক্ট অলে ক্লিক করতে পারেন। তো এখানে জাস্ট সেন্ড ইনভিটেশনে ক্লিক করলেই তো এখানে কয়েকজনকে যদি ইনভিটেশন দিতে পারেন। আচ্ছা, আমার একটা নোটিফিকেশন আসছে যে কোনো একটা পেজ বা কিছু একটা সাসপেন্ড হয়েছে, তো এটা পরে দেখতেছি। সেন্ড ইনভিটেশনে ক্লিক করলাম। আচ্ছা, কোনো একটা কারণে আইটি পার্ক সাসপেন্ড হয়েছে, লিংকের কারণে হইতে পারে। আচ্ছা, ওদের ছবির কারণে। যাক, আমি এটাই করব, রিকোয়েস্ট রিভিউতে দিই। আমি ওদের ছবি চেঞ্জ করে ফেলবো। যাক, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইখানে আমি নেক্সটে ক্লিক করব। ইনভিটেশন কয়েকজনকে ইনভাইট পাঠানোর পর নেক্সটে ক্লিক করব। এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে পেজের নোটিফিকেশন। অবশ্যই নোটিফিকেশন এটা আমরা অন রাখবো যাতে করে আমরা পেজে না থাকলেও পেজের নোটিফিকেশন আমরা পাই। আর একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন। এটা আমি পার্সোনালি অন রাখতে চাই না, কারণ এইটা যদি অন রাখি অনেকগুলো আসবে। এটা অন রাখলে অনেক মেইল আসবে, মেইল আসতে আসতে আমার জিমেইলের ইনবক্স ভরে যাবে। এই জন্য আমি এটা দিই না, আমি জাস্ট এই নোটিফিকেশন দিই, দিয়ে তারপর ডান বাটনে ক্লিক করি। পেজ হয়ে যায়। পেজ হয়ে যাওয়ার পর যে কাজটা থাকবে সেটা হচ্ছে পেজের একটু সেটআপ। পেজ তৈরি হয়ে গেছে, এখন জাস্ট পেজে ছোট্ট কিছু সেটআপ এবং পেজে পোস্ট করার কাজ থাকবে। আমরা ইনশাআল্লাহ আরো কিছু দেখব, যেমন রিল ভিডিও আপলোড করার কিছু বিষয় দেখব, যেখানে ভিডিও নিয়ে আপলোড করব। তো ফেসবুক থেকে আর্নিং এর এই ছবিটার কারণে, এই ছবি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কভার ফটোর কারণে পেজ সাসপেন্ড হয়েছে। ওদের কভার ফটোটা ডিজাইন করে দেওয়াটাই ভালো ছিল। সাসপেন্ড হয়েছে, তো এখন নিবে না। তো যাক, এরপরে যে আমাদের কাজটা বাকি থাকে সেটা হচ্ছে যে ইউজার নেম সেট করা। সেটা কি? ইউজার নেম, একটা ইউনিক নাম সেট করা। এটা কি বা কেন করব? এটা মূলত একটা ইউনিক নাম, তো এটা আপনার পেজের একটা আইডেন্টিটি বহন করবে। কেউ এই নামটা লিখে সার্চ করলে আপনার পেজ সাজেস্ট করবে। সবসময় চেষ্টা করতে হবে আপনি যেই নামে পেজ খুলেছেন ওই নামের সাথে রিলেটেড মিল রেখে ইউজার নেমটা দিতে। এই যদি দিতে পারেন তাহলে
ওইটা দিতে পারলে দেখা গেছে যে সার্চ করলেই সবার উপরে আপনার পেজটা সাজেস্ট করবে। যখনই সার্চ করবে তখনই কি আপনার পেজ তাদের কাছে সাজেস্ট করবে। তো যাই হোক, এখানে ইউজার নেমটা কিভাবে দিবেন? ইউজার নেম দেওয়ার পদ্ধতি হচ্ছে আপনি পেজে ঢুকবেন, মোবাইল থেকে হয়তোবা প্রপারলি দিতে পারবেন না, মানে পসিবল হয়তোবা না, এটা পিসি থেকে হলে ভালো হয়। তো ইউজার নেম কিভাবে দিবেন, অথবা কাউকে যদি অ্যাক্সেস দিতে চান পেজের তাহলে কিভাবে দিবেন? ধরেন যে বললাম না, আপনি কোনো ব্যক্তির কাজ করে দিচ্ছেন, কোনো ব্যক্তির পেজ আপনি সেট আপ করে দিবেন, তো ওইটা আপনি কিভাবে দিবেন যদি আপনার কাছে পেজের অ্যাক্সেস না থাকে? বা ধরেন আপনি একজন ব্যক্তিকে পেজে কাজ করে দিচ্ছেন, এখন সেই ব্যক্তিকে তার পেজটা আপনি বুঝিয়ে দিবেন কিভাবে? তাকে তার পেজের অ্যাক্সেস দিয়ে দিতে হবে, এটার মাধ্যমে তাকে আপনি বুঝিয়ে দিতে পারবেন। এছাড়া কিন্তু আপনি পেজের অ্যাক্সেস মানে বুঝাইতে পারবেন না। তাকে দেখাইলেন যে আপনার পেজ আমি তৈরি করছি, আমি পোস্ট করতেছি, এটা হলে হবে না কিন্তু, বুঝতে পারছেন? কোনো ব্যক্তির কাজ আপনি করতেছেন ঠিক আছে, কিন্তু তাকে এটার মালিকানা দিতে হবে, তাই না? তো এটার জন্যই মূলত আপনাকে অ্যাক্সেস দিতে হবে। তো যাই হোক, অ্যাক্সেস দিতে পারবেন মোবাইল থেকে, কিন্তু ইউজার নেম হয়তো বা মোবাইল থেকে করতে পারবেন না। তো কিভাবে করবেন? প্রথমে ওই 3 লাইনে ক্লিক করে প্রথম হচ্ছে পেজে সুইচ করবেন। দেখেন এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো যখন আমি পেজটা ক্রিয়েট করব সাথে সাথে আমার পেজে সুইচ হয়ে যাবে। তারপরে যদি আমি কোনো কারণে অ্যাকাউন্টে সুইচ করি, এটা হচ্ছে অ্যাকাউন্ট, এখন আমি অ্যাকাউন্টে আছি। ওয়েট, সাসপেন্ডের কারণে একটু স্লো হয়ে গেছে মনে হয়। চলে আসছে, অ্যাকাউন্টে চলে আসছে। হ্যাঁ, তো এই যে অ্যাকাউন্ট আছে, তো আমার প্রথম কাজ হবে পেজে সুইচ করা। এই দেখেন সাসপেন্ড হয়েছিল, সেটা আবার রিস্টোর হয়ে গেছে। যাক, সুইচ করার জন্য প্রোফাইলে ক্লিক করব, এখানে যেই অ্যাকাউন্টে সুইচ করব, দেখেন আমার এখানে কতগুলো পেজ আছে। প্রশ্ন করতে পারেন যে একটা অ্যাকাউন্টে কয়টা পেজ করা যায়? এটা নির্দিষ্ট লিমিট থাকে না যে কয়টা করবে। আমার এখানে অলরেডি এই পর্যন্ত প্রায় 10টার উপরে হয়ে গেছে। বারোটা হয়েছে শুধু পেজে, এগুলো ক্লাসে দেখাই যে ওগুলো। তো যাই হোক, যেটা আপনি নিতে চাচ্ছেন ওটা সিলেক্ট করবেন, ওই অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। তো সুইচ হয়ে গেছে, এরপরে দেখেন এটা এখন পাবলিক হয়ে গেছে। তো এখন সুইচ করার পরে আপনাকে এই এডিটগুলো করতে হবে। না, সুইচ না করে কিন্তু আপনি এডিট করতে পারবেন না। প্রথমে সুইচ করবেন, তারপর এডিট করবেন। আচ্ছা, ফেসবুকে হয়তো একটু প্রবলেম করতেছে, রিলোড নিচ্ছে। আমি এই পেজ থেকে যাই। এখান থেকে আসছে, তবে রিলোড নিচ্ছে। নরমালি আমার ব্রাউজার এমনটা করে না, আজকে এমন করতেছে। লোডিং শেষ হলে কাজ করতে পারবো, একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে। তো এই দেখেন এই ব্রাউজার থেকে ঠিকঠাক আছে, চলতেছে। তো এখানে রেজিস্টার হয়েছে এটা বলে দিচ্ছে সুন্দরভাবে। তো তারপরে
আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিং এ যেতে হবে। তো প্রোফাইলে ক্লিক করে আমরা সেটিং এ যেতে পারবো, আর মোবাইল ভার্সনে 3 লাইনে ক্লিক করলে সেটিং অপশনটা পাবেন। একেবারে নিচে সেটিং এন্ড প্রাইভেসিটা পাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে এখানে আপনারা একটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে পেজ সেটআপ। মোবাইল থেকে অবশ্যই পেজে ঢোকার পর এটা পাবেন, পেজ সুইচ না করলে কিন্তু পাবেন না। সো পেজ সুইচ করবেন, সুইচ করার পর পাবেন পেজ সেটআপ। পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন প্রথমে নাম আছে, পেজ অ্যাক্সেস আছে। তো পেজ অ্যাক্সেসটাকে বোঝাই। তো পেজ অ্যাক্সেস হচ্ছে যে আপনি কাউকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে উপরে ফেসবুক অ্যাক্সেস অ্যাড নিউ, আর একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। দুইটা ডিফারেন্ট। উপরটা হচ্ছে আপনি আপনার ফেসবুককে কোনো এক ব্যক্তিকে পুরোপুরি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, আপনার ফেসবুক মানে পেজকে। ধরেন যে আপনি কারো পেজ করে দিচ্ছেন, তো তাকে তো তার পেজে ফুল অ্যাক্সেস দিতেই হবে আপনাকে। তো আপনি তখন উপরে এটা থেকে অ্যাক্সেস দিবেন, ফেসবুক অ্যাক্সেস থেকে দিবেন, এবং অ্যাডে গিয়ে কোনো একটা প্রোফাইল দিয়ে যেখানে দেখেন ফুল অ্যাক্সেস আপনি সিলেক্ট করে তারপর নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে তার আইডিটা সার্চ করবেন, আইডিটা সার্চ করে তাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তার কাছে একটা ইনভাইটেশন যাবে, ইনভাইটেশনটা সে অ্যাকসেপ্ট করলেই সে পেজের অ্যাডমিন হয়ে যাবে। আর যে অ্যাকসেপ্ট না করে 30 দিন সময় থাকবে, 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করলে ইনভাইটেশনটা এক্সপায়ার হয়ে যাবে। তো এটা একটা প্রসেস ছিল অ্যাক্সেস দেওয়া। আরেকটা প্রসেস হচ্ছে শুধুমাত্র ধরেন যে আপনি চাচ্ছেন, আপনার একটা বিজনেস আছে, আপনার পেজের মাধ্যমে আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন ফেসবুকে। তো এখন আপনি আপনার আন্ডারে একজন লোক রাখলেন যে আপনার কাস্টমারের মেসেজ রিপ্লাই দিবে, কথা বলবে, তো অ্যাড ফেসবুক অ্যাড নিয়েও কাজ করবে। তো আপনি চাচ্ছেন না যে তাকে আপনি ফুল অ্যাক্সেস দিতে, হ্যাঁ, যাতে আপনার পেজটা ডিসেবল করে না দেয় বা পেজে কোনো ঝামেলা না করে। এটার জন্য আপনি কি করবেন, এই যে পিপল উইথ টাস্ক এটা দিবেন, কমিউনিটি ম্যানেজার। এখানে ক্লিক করবেন, এখানে নেক্সটে যাবেন, সে কি কি দিতে পারবে এখানে কিন্তু দেয়া আছে। ইউ ক্যান নট সুইচ ইনটু দ্য পেজ, মানে সে ফেসবুক থেকে সুইচ করতে পারবে না, সে শুধুমাত্র মেটা থেকে ইউজ করতে পারবে, প্রোফাইল থেকে সুইচ করতে পারবে না। অ্যাপে তার ফেসবুক অ্যাকাউন্ট তার নিজেরটাই চলবে, সে কখনো পেজে ঢুকতে পারবে না সুইচ করে। সে জাস্ট মেটা থেকে মেসেজ রিপ্লাই দিতে পারবে, কমেন্টে রিপ্লাই দিতে পারবে, এরকম বেসিক কিছু অ্যাক্সেস সে পাবে। সে পেজের কোনো ডিসেবল পেজ ডিলিট, পেজে কোনো পোস্ট ডিলিট, এগুলোর অ্যাক্সেস পাবে না। যতটুকু আপনি দিবেন ততটুকু অ্যাক্সেস পাবে। এটাও সেম, জাস্ট আইডিটা খুঁজে আইডিকে রিকোয়েস্ট পাঠানো। কমিউনিটি ম্যানেজার আলাদা, এটা যদি আপনি দিতে চান দিতে পারেন। এটার জন্য কি এখানে হচ্ছে ডিলিট করতে পারবে, সবকিছু অ্যাক্সেস পাবে ম্যানেজার হিসেবে। আর আগেরটা ছিল হচ্ছে মডারেটর হিসেবে, আর এর আগে ছিল অ্যাডমিন হিসেবে। তিন ভাবে ইনভাইটেশন দেওয়া যায়। তো এই ইনভাইটেশনগুলো অ্যাকসেপ্ট করতে 30 দিন সময়, মানে 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করতে হবে, না করলে সাসপেন্ড হয়ে যাবে। মানে সরি, সাসপেন্ড বলতে কি এক্সপায়ার হয়ে যাবে, ওই থাকবে না, ইনভাইটেশনটা থাকবে না। তো এরপরে আমাদের আরেকটা যে বিষয় বাকি আছে সেটা হচ্ছে ইউজার নেম। পেজের ক্ষেত্রে পেজ সেটআপ করে সুন্দর করার জন্য ইউজার নেমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ব্যাকে আসি, এখানে নাম পাচ্ছি, পেজ সেটআপে যখন আসতেছি নাম পাচ্ছি, নামে ক্লিক করলে আমি দুইটা অপশন পাবো, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ইউজার নেম। তো নামটা আপনি 60 দিনে একবার চেঞ্জ করতে পারবেন। আপনি আজকে পেজ ক্রিয়েট করলাম, আমি পেজ ক্রিয়েট করার পর এখানে আমি যদি চাই না নামটা ভুল হয়েছে আমি অন্য নাম দেবো, অন্য নাম দিতে পারবো। অন্য নাম দিলে পরবর্তী 60 দিন আমি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, কোনো নাম চেঞ্জ করতে পারবো না। নাম চেঞ্জ করতে গেলে আমাকে বলবে 60 দিন হোক, পরে নাম চেঞ্জ করা যাবে। 60 দিন পরে আবার আপনি
নাম চেঞ্জ করে অন্য আরেকটা নাম রাখতে পারবেন। আর ইউজার নেম আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারবেন, তবে ইউজার নেমের ক্ষেত্রে এটা ইউনিক হইতে হবে। যেমন আমি যদি এখানে একটু এডিটে যাই, এখানে নাম লেখার একটা সুযোগ আছে, তো নাম লিখবো, ইউনিক করা ট্রাই করব। যেমন আমারটা কি আইটি পার্ক, আইটি ডট পার্ক, এটা ইউনিক নাই, ডট বাদ দিয়ে যদি ডাইরেক্ট দিই আইটি পার্ক, এটা ইউনিক নাই। কিন্তু আমি একটু দেখি ডবল আই দিয়ে, এটা ইউনিক আছে, ডবল আইটি তারপর হচ্ছে পার্ক, এটা কি ইউনিক আছে, অ্যাভেলেবেল আছে। তো এখন আমি যদি সেভ করতে চাই সেভ করতে পারবো। তবে এখানে খেয়াল রাখবেন, ধরেন আপনার অ্যাকাউন্টে একটা পেজে আপনার অ্যাডমিন আছে 3 জন বা 4 জন, যতজনই থাকুক, ধরে নেন যে 3 জন আছে। তো এই 3 জন অ্যাডমিন আছে। এখন আপনি আপনার আইডি থেকে ঢুকে ইউজার নেমটা চেঞ্জ করলেন, তো ইউজার নেম চেঞ্জ করলে এখানে পাসওয়ার্ড চাইবে। মনে রাখবেন, যে আইডি থেকে অ্যাডমিন যতজনই থাকুক না কেন, যে আইডি থেকে ঢুকবেন পাসওয়ার্ড বা কোনো কিছু চেঞ্জ করবেন, সেই আইডিতে ওটা দেখা যাবে, বা সেই আইডির পাসওয়ার্ডটা চাইবে আর কি। কোনো কিছু পরিবর্তন করলে, নাম ঠিকানা এগুলো পরিবর্তন করলে যখন পাসওয়ার্ড চাইবে, যে আইডি থেকে পরিবর্তন করবেন সেই আইডি পাসওয়ার্ড দিতে হবে। তো দেখেন আমি যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে এখানে আবার এই আইডির পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এই আইডির পাসওয়ার্ড দিয়ে দিব, সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব, হয়ে যাবে। তো এটা কেন করলাম? এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে প্রোফাইলে যদি যাই দেখতে পারবেন, দেখেন facebook.com/itpark, এটা লিখে সার্চ করলে এই পেজ চলে আসবে। কভার ফটোটা সাসপেন্ড হয়েছে, নইলে কভার ফটোটা দিয়ে দেওয়া হইলে আমাদের মোটামুটি ফুল সেটআপ শেষ, ইউজার নেম সহ। আপনারা হয়তো নিচে দেখতে পারতেছেন পেজ হেলথ গুড, এখানে এটা ফুল নাই, এটা আস্তে আস্তে হবে। আর কিছু ইনফরমেশন যেগুলো আমরা দেই নাই, যেমন হোয়াটসঅ্যাপ দেই নাই, ইমেল দেই নাই, ফোন নাম্বার দেই নাই, যার ফলে এটা ফুল হয় নাই। ফুল হইতে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগে, তো এটা না হলেও সমস্যা নেই। এখন বলি যে ফেসবুক আর্নিং 2 রকম বা 3 রকম। একটা হচ্ছে এই যে আমরা মার্কেটিং করব, এখান থেকে আমরা আমাদের মার্কেট প্লেস আর্নিং জেনারেট করতে পারবো। দ্বিতীয় হচ্ছে, ধর আপনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, আপনি মানে লাখ লাখ ফ্যান ফলোয়ার্স আছে আপনার পেজে, তো তখন বিভিন্ন কোম্পানি আপনাকে স্পন্সরশিপ দিবে। বিভিন্ন কোম্পানি কি করবে? স্পন্সরশিপ দিবে, যাতে করে আপনি তার কাজ বা তার প্রমোট করে দেন। তো এই যে প্রমোট করে দিবেন, ওইখান থেকে আপনাকে একটা পেমেন্ট দিবে। তো ওইটা হচ্ছে একটা এক ক্যাটাগরির ফেসবুক থেকে আর্নিং। এবং আরেকটা আছে, সেটা হচ্ছে মনিটাইজেশন। সেটা কি মনিটাইজেশনটা কিভাবে? ধরেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাচ্ছেন, তো কন্টেন্ট আপলোড করতেছেন, নিজে কন্টেন্ট বানাচ্ছেন, আপলোড করতেছেন। তো এই যে কন্টেন্টগুলো আপনি বানাচ্ছেন, তো এটা থেকে আপনার বেনিফিটটা কোথায়? হয়তো আপনার ফ্যান ফলোয়ার বাড়তেছে, তো মানুষজন তো শুধু ফ্যান ফলোয়ারের জন্য কি করে না, মানুষজন চিন্তা করে যে কাজ করতেছি বা কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছি, এখান থেকে যাতে কিছু টাকা আসে, তাই না? তো একটা ব্যক্তি যদি তার ফেসবুক পেজ বা অ্যাকাউন্টে 5000 ফলোয়ার রাখে এবং 60,000 মিনিট ওয়াচ টাইম সে গেইন করতে পারে, মানে 3 মাসের মধ্যে তার কোনো কয়েকটা ভিডিও মিলে যদি 60,000 মিনিট হয়, মানে ধরেন যে 1 মিনিটের একটা ভিডিও, এটা 100 জন দেখছে, পুরোপুরি দেখছে,
তো ওয়াচ টাইম হবে 100 মিনিট, তাই না? 100 জন দেখলে 100 মিনিট হবে। এভাবে ধরেন যে কয়েকটা ভিডিও মিলে ওয়াচ টাইম কাউন্ট করা হলো 60,000 মিনিট। ধরেন যে 1 মিনিটের ভিডিও আছে কয়েকটা, সবগুলো মিলিয়ে মিক্স করে 60,000 মিনিট 90 দিনে, বাস হ্যাঁ 90 দিনে। তো এই দুটার কাজ কমপ্লিট হইলে তখন ফেসবুকে আপনি আপিল করতে পারবেন যে আমার তো মনিটাইজ হয়ে গেছে, বা আমি মনিটাইজেশন যাচ্ছে, আমার তো এই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ হয়েছে। তো সে দেখবে, দেখার পর যদি মনে হয় হ্যাঁ আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবে। যদি কোনো কারণে আপনি কোনো রেস্ট্রিকশন পেয়ে থাকেন, যদি কোনো কারণে আপনি আপনার কোনো ভায়োলেন্সের কারণে আপনার কোনো পোস্ট ডিলিট করা হয়, কমেন্ট ডিলিট করা হয়, তাহলে কিন্তু মনিটাইজেশন দিবে না। যদি ভায়োলেন্স থাকে, কমিউনিটি গাইডলাইন ইস্যু থাকে, কপিরাইট থাকে, মনিটাইজ দিবে না। মনিটাইজ দিবে কখন? যদি আপনার অ্যাকাউন্টটা এরকম ফ্রেশ থাকে এবং যে ক্রাইটেরিয়াটা আছে 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, এই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হলেই আপনাকে মনিটাইজেশন জন্য অ্যাপ্রুভ করবে। এরপর আপনার ভিউর উপরে ডিপেন্ড করে ওরা পেমেন্ট দেবে। যত ভিডিও আপলোড করবেন প্রত্যেকটা ভিডিওর জন্য পে করা হবে। তো ইউজার নেম পর্যন্ত আজকে থাকুক, নতুন কিছু দেখাবো না। আপনারা যেটা করবেন ইউজার নেম পর্যন্ত করবেন। আর আমরা যেহেতু ফ্রি ক্যাম্পেইন করব, মার্কেটিং করব, আমরা মনিটাইজেশন চিন্তা করব না। আমরা মনিটাইজেশনের চিন্তা করলে কিন্তু কপিরাইট ভিডিও দেওয়া যায় না, মানে অন্যের ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করা যাবে না যদি মনিটাইজেশন নিয়ে আপনি প্ল্যান করেন। কিন্তু নর্মালি মার্কেটিং করলে আর মনিটাইজেশন প্ল্যান করতে হবে না, অন্য পেজ থেকে মনিটাইজেশন প্ল্যান করতে পারেন। তো এটা আলাদাভাবে মনিটাইজেশনের বিষয়টা, এবং আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরের মতো হইতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। যদি করেন তারপর আপনার ওই ক্রাইটেরিয়াটা কমপ্লিট হইলে পরবর্তীতে আপনি আপিল করতে পারবেন। ঠিক আছে, তো আজকের রেকর্ড এই পর্যন্তই।